আজকে শ্রাবণের 22 তারিখ শুক্রবার। তো মূলত অনেক দিন ধরেই কিন্তু আমার মাঠে আসা হচ্ছে না, কারণ একটাই, বেশ কয়েকদিন ধরে এত অনবরত ধরে বৃষ্টি হচ্ছে যে মাঠে আসার সময়ই নেই, মানে নির্মচাপ, এক কথায় নির্মচাপ হচ্ছে। তো অনেক আপডেট তোমাদের দিতে পারিনি। আর এই যে সেই ফুল গাছটা দেখতে পাচ্ছ, এখনও কিন্তু ঘাস নিড়ানো হয়নি, মানে বৃষ্টি হয়েছিল। আর এই দেখো এখনও কিন্তু জল বেঁধে আছে। আজকে বিকেলে মোটামুটি ওয়েদারটা একটু নরম আছে, ঘন্টাখানিক আলো ছিল। আর তাই জন্য আজকে এই জমিটায় এরপরে লাগাবো, কিন্তু আগে যে পচা ওষুধ দিয়েছিলাম সেরকম একটা কিন্তু কাজ হয়নি। আজকে একটু ডোজ বাড়িয়ে দেবো, যেখানে 150 ml দিতাম বা 120 ml দিতাম, সেখানে কিন্তু আজকে 200 থেকে 250 ml মতো দেবো। আর এই যে সেই ফুল গাছের আপডেট, ফুল গাছ যদি দেখো তোমরা, মানে যেগুলো পরিষ্কার করা আছে মূলত সেই চারাগুলোই কিন্তু ভালো দেখা যাচ্ছে। আর এই ওষুধ কোনো রকম আমি কিচ্ছু এখনও পর্যন্ত কোনো রকম কিচ্ছু স্প্রে করিনি, করতে পারিনি বলে দেখো, মানে এখন তো এই ওয়েদারে তো কোনো ওষুধই দিতে পারছি না। গাছগুলো নোংরা হয়ে যায়, এই যে তুলসী লেগে গেছে, এরকম চারা কিন্তু প্রচুর আছে। তোমার এই নিয়ে কোনো সমস্যা নেই, আমাদের কাছে চারা অতিরিক্ত আছে। যে কারণে আমি যে ফাঁকায় ফাঁকায় যেগুলো চারা তুলসী বা রোগ লেগেছে বা মরে গেছে, সেসব ফাঁকায় কিন্তু দেবো। আর এই সাইড থেকে যদি দেখো একটু, এই চারাগুলো সুন্দর গ্রোথ করেছে। আমি কিন্তু এখন সার ঠার সেরকমভাবে দিইনি, ওই একবার দিয়েছিলাম, তো যেদিন দিয়েছিলাম তারপরে কিন্তু বৃষ্টি হয়েছিল, আর ওই দিকটা কিন্তু সেরকম একটা পরিবর্তন দেখতে পাচ্ছি না। তো আগামীকালকে না, পরশু দিনকে, কালকে একটু দেখাচ্ছে আকাশটা নরম আছে, পরশু দিনকে দেখাচ্ছে আকাশটা পরিষ্কার আছে। পরশু দিন কিন্তু আমার এই ফুল জমিটা মূলত পরিষ্কার করব, সম্ভবত জোন টোন নিয়ে করতে হবে, তাড়াহুড়ো করে ফেলবো। আর এই সাইডে মূলত এই জমিটায় এখন পচা ওষুধ দেবো। আর ভিডিও দিতে পারছি না, খুব খারাপ লাগছে, ভিডিও করতেই পারছি না, ভিডিও দেবো কী করে। আর এই সাইডে মূলত এই জমিটা এখন পচা ওষুধ দেবো, তো সেটা তো দেখাবো আপনাদের। আর আগামীকাল আমি যখন বিকালবেলা এসেছিলাম, আপনাদের হয়তো দেখেছি, দুটো অনেকগুলো চাল কুমড়ো ছিল, তো আগের দিন এটা ফাটিয়েছি, মানে ওই বড় যে চাল কুমড়োটা ছিল সেটা মূলত ফাটিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ বীজ, মূলত আমি এগুলো এরকমভাবে রেখে দিয়েছিলাম। তো আজকে তো আর সময় হবে না, প্রায় বেলা পড়ে গেল, বিকেলবেলা তো বেলা বেশি একটু সময় থাকবে না, হয়তো ঘন্টাখানিক থাকবে, আর আমার ওষুধ দিতে দিতে সময় চলে যাবে। তো মূলত এই বীজগুলো এখানে থাকুক, কালকে সকালবেলা দেখি আমি নিয়ে যাবো। আর সামনে কিন্তু আমি এই বীজগুলোই লাগাবো। তো চলো আগে ওষুধটা ভরে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভালো করে যদি একটু লক্ষ্য করো, দেখতে পারবে যে পুঁই শাক, আর এই সেটা কিন্তু আছে, এই যে দেখতে পাচ্ছ পুঁই শাক। তো এইগুলো আমি বাঁচিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আগামীকাল এগুলো কাটবো, কেটে মার্কেটে নিয়ে যাবো। আর পুঁই শাকের কিন্তু এখন চাহিদা কিন্তু বিশাল, প্রায় 25 থেকে 30 টাকা কিলো নর্মাল। আর এদিকে একটু দেখাই, দেখো এদিকে কিন্তু সুন্দর করে ডগ পাতা, আর এই বরাবর 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 বড় বড় চড়া চড়া পাতা দেখতে পাচ্ছ, তো সবই কিন্তু পুঁই শাক। মোটামুটি আমি এগুলো বাঁচিয়ে দিচ্ছি, কারণ যদি এটা বেচে যদি আমার যদি 20 কিলো যদি হয়, তো মোটামুটি আমার কিন্তু ওষুধের টাকাটা চলে আসবে, মানে যে টাকার ওষুধ দিচ্ছি। আর মূলত আমি পুরো 1 লিটার ওষুধ এনেছিলাম, রাউন্ড অফ স্পিড পচা ওষুধ, তো তার দাম কিন্তু প্রায় 700 টাকা পড়ে যায়। 700 টাকা একটু বেশি হয়, ধরো 700 টাকায় ধরো। তো ওই 700 টাকা যদি মানে এটা থেকে ওঠে, তো সেখানে ওষুধ দিচ্ছি। আর ওষুধ দেওয়ার সময় ভিডিও করতে খুব সমস্যা হচ্ছে,